إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد بارك الله لنا في القرآن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا উপস্থিতি সম্মানিত শ্রদ্ধেয় মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথমে সেই মহান করুণাময় দয়ালু আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র অবস্থায় পবিত্র স্থানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের সেরা আকায়ে নামতার
নবী কুলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত শত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই জুমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে সূরা মারইয়াম হতে একটি আয়াত পাঠ করেছি। আজকের জুমার বিষয়বস্তু হবে, আমরা এই 25শে ডিসেম্বর অর্থাৎ যে বড়দিন সম্পর্কে জানি, সেই সম্পর্কে আলোচনা হবে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 25শে ডিসেম্বর আমরা সকলেই অবগত আছি যে 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। অথচ দিন যখন বড় হতে লাগে, আপনারা চিরস্থায়ী সময়সূচিটা লক্ষ্য করবেন, দেখতে পাবেন যে 25শে ডিসেম্বর না, 7ই ডিসেম্বর থেকে দিন বড় হতে লাগে। অতএব এই দিনটাকে বিশেষ করে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই আশেপাশের দেশগুলোতে একটা উৎসবের দিন মনে করে সেই দিনটাকে পালন করা হয়। আদৌ আমরা জানি না যে সেই দিনটা যে আমরা উৎসব মানি বা সেই দিনটা সরকারি হিসাবে ছুটি থাকে, কি কারণে ছুটি থাকে, কি কারণে বড় দিন মানা হয়, সেটা আমরা আদৌ আজ পর্যন্ত আমরা জানলাম না বা জানি না। বিশেষ করে যাদের এটা উৎসবের দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য এটা উৎসবের দিন, তারাও অধিকাংশ লোক জানে না যে তারা কিসের জন্য এই দিনটাকে পালন করে। তাদের সঙ্গ ঘেঁষে আমাদের মুসলিম সমাজও সেই দিনটাকে ছুটি পেয়ে উৎসব মনে করে, একটা ঈদের দিন, খুশির দিন মনে করে। অতএব এই দিনটার পিছনে কিছু রহস্যময় ইতিহাস রয়েছে, যেটা পবিত্র কোরআনুল মাজিদে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করছেন যে এই দিনটাকে তারা কিসের জন্য ঈদ বা উৎসব মনে করে। এর ঘটনা সূরা মারইয়ামে এবং সূরা আলে ইমরানে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। অর্থাৎ এই দিনটাতে অনেকের ধারণা, এই দিনটাতে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, তার জন্মদিবস পালন করা। আপনি দেখবেন প্রশ্ন জাগে যে জন্মদিবস কি পালন করা যাবে? জন্মদিবস পালন করার ব্যাপারে যদি আপনি ইতিহাস খুঁজেন, তাহলে এটা খুঁজে পাবেন যে জন্মদিবস পালন করা নিষিদ্ধ। এর ব্যাপারে কোনো হাদিস নাই যে জন্মদিবস পালন করতে হবে। যারা জন্মদিবস পালন করে তারা আদৌ জানে না যে জন্মদিবস পালন করাটা চালাকি না বোকামি। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। একটা লোক, একটা স্টুডেন্ট, একটা ছাত্র, সে পরীক্ষায় দিতে গিয়েছে, একটা চাকরি পরীক্ষা হোক আর যে কোনো পরীক্ষা হোক না কেন, সে পরীক্ষায় গিয়েছে। পরীক্ষার সময়সূচি হচ্ছে 3 ঘন্টা। সেই পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে যখন 1 ঘন্টা পার হয়ে গেল, সেই ছাত্রটা খুশি হচ্ছে। 1 ঘন্টা পার হয়ে গেল, সেই ছাত্রটা খুশি হচ্ছে। আবার 1 ঘন্টা পার হয়ে গেল, সেই ছাত্রটা খুশি অনুভব করছে, খুশি হচ্ছে। যখন শেষ হয়ে গেল তখন আরো খুশি হচ্ছে। এই খুশি হওয়াটাকে আপনি নিজের বিবেকে, নিজের জ্ঞানে সেটাকে আপনি চালাকি ভাববেন না তাকে বোকামি বলবেন? আপনি অবশ্যই তাকে বোকামি বলবেন, কারণ এটা ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। এই পরীক্ষাটা সময় যারা ভালো ছেলে হয় তারা সময় পায় না, যে সময় অত দ্রুত পার হয়ে যায়। পরীক্ষার 3 ঘন্টা বুঝতেও পারা যায় না যে কিভাবে পরীক্ষার টাইমটা পার হয়ে যায়। অতএব এই যে সময়টা পার হলো, সে খুশি হলো, এতে আপনি তাকে বোকামো বললেন, তাকে বোকা বললেন। অনুরূপ ভাবে যারা জন্ম দিবস পালন করে
তাদেরকে আপনি বোকা কিভাবে বলবেন না? কারণ সে জন্ম দিবস পালন করলো মানে তাকে ধরে নেন একটা 60 বছরের জিন্দেগানি দেওয়া হয়েছে, তাকে 70 বছরের জিন্দেগানি দেওয়া হয়েছে, তাকে 100 বছরের জিন্দেগানি দেওয়া হয়েছে। সেই 100 বছরের মধ্যে 1 বছর মাইনাস হয়ে গেল, এত খুশি হচ্ছে, গান বাজনা বাজাচ্ছে, ডান্স করছে। আপনি তাকে বোকামও বলবেন না, তার কি বলবেন? তাকে বোকা বলবেন না, তার কি বলবেন? তার বয়স থেকে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে যাওয়ার কারণে সে খুশি আনন্দ উৎফুল্ল মানে লুটিয়ে পড়ছে আর কি। এটা বোকামো কাজ। এই জন্ম দিবস পালন করা মানে আপনাকে আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করতে হবে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহ, আমি এতদিন মানে পার করলাম, আমার জীবন আজকে 18 বছরকে, আমার 20 বছরকে, আমার 50 বছর হয়ে গেল। এই 50 বছরে আমি কি করলাম না করলাম এগুলো তুলে ধরতে হবে। অতীতের গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরতে হবে, পাপগুলো আল্লাহর কাছে তুলে ধরতে হবে, মোচন করার ব্যবস্থা করতে হবে। আর আপনি খুশি হচ্ছেন যে আমার বয়স বেড়ে গেল। বয়স বাড়ে না, বয়স কমে। আপনার বয়স ছিল 60, আপনি 60 বছর থেকে আর 1 বছর কমে গেলেন, এতে খুশি হওয়ার কোনো ব্যাপার নাই। অতএব এই দিনটা যে পালন করা হয়, এই দিনটা পালন করার উৎস আপনি যখন দেখবেন, এই কোরআনের যখন মারিয়াম আলাইহিস সালামের হিস্ট্রিগুলা যখন খুলে দেখবেন, বুঝবেন, বলবেন, শুনবেন, তখন আপনি বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এই যে যিশু বা ঈসা আলাইহিস সালামের যে জন্ম দিবসটা পালন করা হয়, সেই জন্ম দিবসটা উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষে কলকাতায়। প্রথম ভারতবর্ষে কলকাতায় 1668 খ্রিস্টাব্দে জব চার্নক বলে একটা খ্রিস্টান ছিলেন। সেই জব চার্নক কি করেছিলেন? এই সৃষ্টি করেছিলেন বা চালু করেছিলেন এই ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস। প্রথমে আমাদের ভারতবর্ষে সেটা চালু হয় 1668 খ্রিস্টাব্দে। তার আগে কিছু সূচনা হয়েছিল, সেটা হচ্ছে কি 440 খ্রিস্টাব্দে পোপ বলে একটা লোক ছিল, সেই লোক কিছু চালু করেছিল 440 খ্রিস্টাব্দে। তারপরে আর দেখতে পাওয়া যায়নি। তারপরে চলে আসেন 1668 খ্রিস্টাব্দে আমাদের কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নক, তিনি এটাকে চালু করেছিলেন। এবার এটাকে চালু করেছিলেন। আর তাদের খ্রিস্টানদের একটা কিবলা থাকে, তারা পূর্বের দিকে কিবলা করে তারা কি করে? ইবাদত করে, গুণকীর্তন করে। কারণ আল্লাহ তাবারক তাআলা বলছেন, কোরআনের মধ্যে বলছেন যে মারিয়াম আলাইহিস সালাম, এই মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে ইমরানের মেয়ে। ইমরান হচ্ছে দাউদ আলাইহিস সালামের বংশধর। দাউদ আলাইহিস সালাম হচ্ছেন বনি ইসরাইলের বংশধর, আর বনি ইসরাইলরা হচ্ছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এইভাবে চলে আসছেন সূত্রভাবে মারিয়াম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম এর মা মারিয়াম আলাইহিস সালাম যখন ইমরানের স্ত্রী আল্লাহ তাবারক তাআলার কাছে মানত করলেন যে আমার ছেলে হলে আমি মসজিদের খাদিম হিসাবে তাকে আমি দান করে দেব। পরবর্তীতে কি হলো? মারিয়াম আলাইহিস সালাম হলো আল্লাহ তাবারক তাআলার কাছে যেহেতু মানত করেছিলেন, ওই হিসাবে মারিয়াম আলাইহিস সালামকে মসজিদে বাইতুল মাকদিস মসজিদে তাকে খাদিম হিসাবে দেওয়া হলো। তার মানে দায়িত্ব নিলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। এই দায়িত্ব নিয়ে তিনি মাঝে মধ্যে তার ঘরে দেখতেন। তো শীতের সময় গরমের সিজনের ফলগুলো দেখতে পাওয়া যেত, গরমের সময় ঠান্ডার সিজনের ফলগুলো দেখতে পাওয়া যেত। তখন মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এই খাবারগুলো কোথায় পাও? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন যে এই খাবার আমাকে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়, আল্লাহ তাবারক তাআলা আমাকে দেন, আর আল্লাহ যাকে চান তাকে অতিরিক্ত খাবার দিয়ে থাকেন। এই ব্যাপারটা দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনে একটু দুঃখ আসলো যে আল্লাহ তুমি আমাকে একটা মারিয়ামের মতো একটা ছেলে দাও, সুসন্তান দাও। অথচ জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বাঁঝ ছিলেন। এই বাঁঝ স্ত্রী আর বয়সও হয়ে গেছিল। তারপরে আল্লাহ তাবারক তাআলা তাকে খুশখবরি দিলেন ইয়াহইয়া আলাইহিস সালামের। ইয়াহইয়া আলাইহিস সালামকে খুশখবরি দিলেন যে ইয়াহইয়া তোমার সন্তান হবে, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম।
সেই ইয়াহইয়া আলাইহিস সালাম খুব সুন্দর ভালো চরিত্রের লোক ছিলেন, ভালো লোক ছিলেন, নবী ছিলেন। এটা আল্লাহ তাবারক তাআলার কাছে সহজ ব্যাপার। একটা বাঁঝের কাছে আল্লাহ তাবারক তাআলা একটা সন্তান দান করলেন। অনুরূপ ভাবে মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ওয়াজকুর মারিয়ামা, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে ওয়াজকুর মারিয়ামা, মারিয়াম আলাইহিস সালামের কাছে কি করলেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন মানুষ রূপে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে যখন মারিয়াম আলাইহিস সালামের ঘরে প্রবেশ করলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম দেখে বলছেন, তুমি কে আছো? তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমার কাছ থেকে তুমি চলে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং তোমাকে খুশখবর দেওয়ার জন্য যে তোমার একটা সন্তান হবে। সে আশ্চর্য ব্যাপার, আমি আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, কোন পুরুষের সঙ্গে আমার মিলামেশা হয়নি, কিছু হয়নি, আমার বাচ্চা হবে, এটা কিভাবে হতে পারে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে সেটাও সহজ। যেমন একটা বাঁঝের কাছে একটা সন্তান হলো, ওইটা যেমন সহজ, তার থেকে সহজ এটাও আল্লাহ তাবারক তাআলার কাছে, এটাও সহজ। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সিনায় ফুঁক দিলেন, ফুঁক দিয়ে তিনি চলে গেলেন। কিছুদিন পর যখন মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভ অবস্থায় ছিলেন, যখন কিছুদিন বেশ হয়ে গেল, তখন মারিয়াম আলাইহিস সালাম আর মসজিদে থাকলেন না, সমাজের ভিতরে থাকলেন না, বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে মসজিদের পূর্ব দিকে গেলেন। মসজিদের পূর্ব দিকে গেলেন। ওই পূর্ব দিকে যাওয়ার পরে একটা জায়গায় সেখানে গেলেন। এই জায়গাটাকে খ্রিস্টানেরা ভাবে যে এটা পূর্ব দিকে, মানে বাইতুল মাকদিসের পূর্ব দিকে গেলেন, মানে কি এটা হচ্ছে যে আমাদের কিবলা। তারা সেই ভাবে সেটাকে কিবলা অনুসরণ করে এখনো চলে আসছে। তো মারিয়াম আলাইহিস সালাম সেখানে গেলেন। মারিয়াম আলাইহিস সালাম যাওয়ার পরে সেখানে সন্তান ভূমিষ্ঠ হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। এবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তুমি সমাজে যাবা, সমাজে যাওয়ার পরে তোমাকে তো মানুষ এটা সেটা বলবেন। যেমন কোরআনে বর্ণিত আছে যে মারিয়াম আলাইহিস সালাম যখন বাইরে গেলেন, তখন সেই সময়কার লোকেরা বলতে লাগলো, হারুন, এই হারুনের বোন, তুমি, তোমার মাতা তো ভালো মেয়ে ছিল, তোমার পিতা তো ভালো লোক ছিল, তুমি কেন এরকম জানিয়া বেরিয়ে গেলে যে তোমার সন্তান হয়েছে? তখন আল্লাহ তাবারক তাআলা মারিয়াম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, তুমি কোনো কথা বলবে না, তুমি চুপ থাকবে আর ইশারা করবে। ফান্তাশারাত, ইশারা করবে কার দিকে? এই বাচ্চাটার দিকে। তখন সেই বাচ্চার দিকে ইশারা করতে লাগলো। এই বাচ্চা ইশারা করতে লাগলো। যখন লোকেরা বলছে যে এই ছোট বাচ্চা, 2 দিন 3 দিনকার বাচ্চা কিভাবে কথা বলতে পারে? তখন সেই বাচ্চাই বলতে লাগলো, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠিয়েছেন এবং রাসূল করে পাঠিয়েছেন তোমাদের কাছে। এই বলে সেখানে জন্মস্থান আর সেই ঈসা আলাইহিস সালামকে যারা, মানে বিশেষ করে খ্রিস্টানেরা যখন তাদের অনুসরণ করে, এইভাবে তার জন্ম দিবসটা আজ পর্যন্ত, আজকে বড়দিন, মানে এই জন্ম দিবস উপলক্ষে বড়দিন করা হয়। অথচ এটা আসলে আদৌ বড়দিন নয়, কারণ দিন বড় হতে লাগে 7 ডিসেম্বর থেকে। সেই জন্ম হয়ে গেল ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে এবার ঈসা আলাইহিস সালাম সেখানে থাকতে লাগলেন। এরকম ভাবে হতে হতে কিছু দ্বন্দ্ব হয়ে আসলো। ঈসা আলাইহিস সালাম যখন বড় হলেন, বড় হওয়ার পরে কি হলো, মানুষকে যখন দাওয়াতের দিকে ডাকতে লাগলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা কি করলেন? 2 মুজিজা দিলেন। তাকে রূহুল্লাহ বলে তাকে টাইটেল দিলেন যে আল্লাহর রূহ। এমন তাকে শক্তি দেওয়া হয়েছিল যে শক্তিতে আল্লাহ তাবারক তাআলার ওয়ার্ডারে সে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতেন। যেমন কবরের সামনে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও, কবরবাসী উঠে যেতেন। এটা ঈসা আলাইহিস সালামের কি ছিল? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা মুজিজা দিয়েছিলেন। এরকম ভাবে এই মুজিজাগুলি দেখার কারণে খ্রিস্টানেরা তখন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা ঘোষণা করে দিল। তাদের ঘোষণা হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র এবং মারিয়াম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এটা ঘোষণা করে তারা মানতে লাগলো, চলতে লাগলো। এরকম করে দল কিছু কাটতে লাগলো।
কাটতে কাটতে এরকম ভাবে চলে আসে। আসার পরে যখন 440 খ্রিস্টাব্দ হতে লাগলো, 440 খ্রিস্টাব্দে যখন আসলো, তখন পোপ বলে একটা লোক একটা ধারণা করলো যে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা হোক, এতে মানুষ আনন্দ পাবে, খুশি পাবে, ইবাদত হবে। অনুরূপ ভাবে আমাদের সমাজে দেখতে পাওয়া যায় কিছু মুসলিম সমাজ এই খ্রিস্টানদের অনুসরণ করে, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে এই খ্রিস্টানদের অনুসরণ করে তাদের সঙ্গ ভেসে দিয়ে কি করা হয়, আমাদের নবীর জন্ম দিবস পালন করা হয়। অতএব এইভাবে তার জন্ম দিবস পালন হতে লাগলো। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছিলেন। সফরে যেতে যেতে কি হলো, কিছু সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য একটা গাছ করে দেন। যেভাবে গাছ একটা আছে, কাদের খ্রিস্টানদের একটা গাছ ছিল, যে গাছের নাম হচ্ছে গাছে আমওয়াত। ওই গাছটাতে খ্রিস্টানেরা কি করতো, তাদের তলবারিগুলোকে লটকে দিত, সেখানে আরাম করত, সেখানে বিশ্রাম করত। এইভাবে তাদের একটা গাছ ছিল। সেই গাছের মতো হযরতে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন যে আমাদের জন্য একটা গাছ নির্দিষ্ট করে দেন, আমাদের জন্য একটা গাছ নির্ধারিত করে দেন। সেই গাছে আমরা নিজের সামানগুলোকে লটকে দিব, সেই গাছের নিচে আমরা আশ্রয় নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এমন কোন কথা বললে, তোমরা তো বনি ইসরাঈলের মতো কথা বললে। কারণ বনি ইসরাঈল যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে পরিত্রাণ পেয়ে সেখান থেকে যখন সমুদ্র পার হয়ে নীল নদ পার হয়ে যখন গেলেন, সেখানে গিয়ে এই বনি ইসরাঈলের লোকেরা তারা বলতে লাগলো, মুসা আলাইহিস সালাম আমাদের জন্য একটা প্রভু নির্ধারিত করে দেন। এমনকি তারা একটা গরুর বাচ্চাকে তারা প্রভু বলে মেনে নিতে লাগলো, তার পূজা পাঠ করতে লাগলো। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা বনি ইসরাঈলেরা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আমাদের জন্য একটা প্রভু নির্ধারিত করে দেন। অনুরূপ ভাবে আজকে তোমরা বলেছো যে আজকে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন, আমরা সেই গাছে আরাম করব, সেই গাছে বিশ্রাম করব, সেই গাছে নিজের সামানগুলো লটকে রাখবো। সেই মুসা আলাইহিস সালামের সম্প্রদায় আর আজকে তোমাদের মধ্যে পার্থক্য হলো না। অতএব আজকে তোমরা যদি পার্থক্য হও, এটা জেনে রাখো যে ইসলামে কোন দিন, কোন সময়, কোন জায়গা, কোন বস্তু নির্ধারিত করা শিরক, চলবেই না নির্ধারণ করা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিনগুলো আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, সেই দিনগুলো ব্যতীত, যেমন জুমার দিনটাকে আমরা উত্তম মনে করি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের এই জুমার দিনটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, জুমার দিনটাকে দিনের সরদার বলা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে। যেমন ঈদের দিন, যেমন কুরবানির দিন, এই দিনগুলো ব্যতীত অন্য কোন দিনকে আপনি যদি নির্ধারিত করেন, নির্দিষ্ট করেন, আর যদি সেই দিনটাকে উৎসব পালন করেন, সেই দিনটাকে যদি আপনি ঈদ মানান, তাহলে শিরক করলেন আপনি। সম্মানিত উপস্থিতি, ইসলামে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিনগুলো দিয়েছেন, সেই দিন ব্যতীত অন্য দিনকে নির্ধারণ করাই হচ্ছে শিরক। আপনি এই 25শে ডিসেম্বর মনে করে আপনি কি করছেন, সেই দিনটা ছুটি মানাচ্ছেন, ঈদ মানাচ্ছেন, এটা করাই শিরক। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিনগুলো দিয়েছে, সেই দিনের ব্যতীত অন্য দিনকে আপনি পালন করছেন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আরো আমাদের সামনে যে দিনগুলো আসছে, যুবকদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, সেই দিনগুলো যেগুলো আসছে, যেমন 31st নাইট যেটা আসছে, সেই দিনটার জন্য অনেকে অপেক্ষা করে আছে যে এই রাত্রিটা আসবে, সেই রাত্রিতে আমরা কি করব। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যারা এভাবে উদ্দেশ্য করে নিয়ে আছেন, তাদেরকে বলছি, যারা উদ্দেশ্য করে আছেন যে সেই দিনটা, সেই রাত্রিটাতে আমরা পার্টি করব, সেই রাত্রিটাতে আমরা মাংস রান্না করব, সেই পার্টিটাতে আমরা এটা সেটা নিয়ে আসবো, ডিজে বাজাবো, গান বাজনা বাজাবো, এই 31st নাইট। হ্যাঁ যুবক তুমি বোকা, হ্যাঁ যুবক তুমি বোকা, তোমার কাছ থেকে 1 বছর বিদায় নিলে তুমি আল্লাহকে জানালে না যে আজকে আমি 1 বছর পার করলাম, আল্লাহ আমি এই বছরে কত গুনাহ করেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষকে অন্যায় ভাবে কথা বলেছি, কত মানুষের উপরে জুলুম করেছি, কার উপরে জুলুম করেছি, কিভাবে জুলুম করেছি, সমস্ত আপনি মাফ করিয়ে নিতে পারলেন না, আর ডিজে বাজিয়ে আপনি ডান্স দিয়ে 31st নাইট মানাচ্ছেন।
কোথায় পেলেন? 31st নাইট মানাচ্ছেন, কোথায় পেলেন বলুন? কোথায় পেলেন? কে আপনাকে মানাতে বলেছে? কেন আপনি মানাচ্ছেন? কেন মানাচ্ছেন আপনি? কোথায় পেলেন? কে দিল আপনাকে? আজকে আমাদের দেশ এই ইহুদি খ্রিস্টানদের আমরা ছন্দে ভেসে তাদের মতো আচার আচরণ করছি, তাদের মতো চাল চলন করছি, তাদের মতো আমরা নেমে যাচ্ছি। মনে রাখবেন, মরার পরে কিয়ামত যখন হবে, কবর থেকে যেদিন উঠবেন সেই দিন কিন্তু তাদের সঙ্গে উঠানো হবে। আপনি তাকে ফলো করবেন, আপনাকে তার সঙ্গে উঠানো হবে। আপনি তাকে মানবেন, তার সঙ্গে আপনাকে উঠানো হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, সজাগ হয়ে যান। এখনো যারা কন্ট্যাক্ট করে রেখেছেন যে 31st নাইটে আপনি পিকনিক করবেন, 31st নাইটে আপনি ডিজে বাজাবেন, বন্ধ করে দেন। এখনো সময় আছে, এখনো সময় আছে, বন্ধ করে দেন। আর তওবা করেন, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। তবেই আপনি নাজাত পাবেন, না হলে আপনাকে কিয়ামতের দিন সেই ইহুদি নাসারাদের সঙ্গে কবর হবে আপনার, ইহুদি নাসারাদের সঙ্গে আপনার হাসর হবে। সেই দিন কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, এমন ভয়াবহ দিন হবে, এমন কঠিন দিন হবে, এমন কষ্টকর দিন হবে, যেই দিন কষ্টে মানুষ দাঁড়িয়ে থাকবে। সে পা নড়াতে চাইবে কিন্তু পা নড়াতে পারবে না, সে কষ্টে ভোগান্বিত হবে। এমন কষ্ট হবে মানুষ বাধ্য হয়ে বলবে, হে আল্লাহ, আজকে আমাকে জাহান্নাম দাও, তেতো ভালো, কিন্তু এই কষ্ট আর সহ্য করতে পারি না, আমাদের বিচার করে দাও। সেই দিন এত কষ্ট হবে, সেই দিন আপনার হাসর যদি খ্রিস্টানদের সঙ্গে হয়, আপনার অবস্থাটা কি হবে? আপনার অবস্থাটা কি হবে? আপনি কি জবাব দিবেন? আপনি দুনিয়াতে বেঁচে আছেন, এই এখন আপনার এই বেঁচে থাকাটা আপনি গর্ব করছেন, এই মরলেই আপনার কিন্তু সেই কঠিন আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব যুবক ভাই, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, নচেত আপনাকে ধরা খেতে হবে। আর ধরা খেলে বিশাল কঠিনে পড়বেন। সেদিন আপনার আর কোনো কাজে আসবে না। সেদিন সেই লোকেরাই কাজে আসবে যাদের যারা ধনী হবে, যারা পয়সাওয়ালা হবে। সেই কিয়ামতের দিন পয়সাওয়ালা বলতে আজকে আমরা ভাবছি দুনিয়াতে যে যারা কোটিপতি, যারা লাখপতি, তারা পয়সাওয়ালা, তারা পয়সা নয়। সেদিন না নতুন করে পয়সাওয়ালা হওয়া যাবে না, যারা দুনিয়াতে পয়সা ইনকাম করে সেই দিন যাবে। দুনিয়াতে আপনার ব্যাংক ব্যালেন্স করতে হবে সেদিনকার জন্য। এই দুনিয়াতে বেঁচে থেকে আপনাকে পয়সাওয়ালা হতে হবে সেদিনকার জন্য, এই দুনিয়ার জন্য নয়। আপনি ভাবছেন আমি এখন লাখপতি হয়ে আছি, আমি এখন কোটিপতি হয়ে আছি, আমি সাকসেসফুল, আমার থেকে আর কামিয়াবি কেউ নেই। এটা আপনার ভুল ধারণা। আপনি তো আসল ব্যাংক ব্যালেন্স করেননি, আপনি তো আসল অ্যাকাউন্টে টাকা ঢুকাননি। ঢুকাতে গেলে আপনাকে এই দুনিয়া থেকে প্রস্তুতি নিতে হবে, এই দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে। সেখানে নতুন করে আর পয়সাওয়ালা হওয়া যাবে না, কারণ সেখানে আর ইনকাম করতে পারবেন না, সেখানে আর আপনার ইনকাম হবে না, প্রচুর ইনকাম হবে না। সেখানে শুধু যা হবে আপনার এই নীতি থেকে কমবে আর বাড়বে। এই নীতি থেকে আপনি হয়তো নীতি পাবেন, না হলে গুণা পাবেন। এটাই আপনার পয়সা হবে, এভাবেই আপনার হিসাব কিতাব চলবে। নচেত এই দুনিয়াতে আপনাকে সজাগ হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ, আমাদের সকলকে এই দুনিয়ায় প্রস্তুতি করার তুমি তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। উপস্থিতি, সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আজকে আমরা এই জুমার খুতবায় আলোচনা করছিলাম এই বড়দিনের ব্যাপারে। যেটা আমরা জানতে পারলাম
বড়দিন শুধু খ্রিস্টানদের একটা কৌশল। এই কৌশলকে আমরা অবলম্বন করে চলছি। তাদের কৌশল, তাদের মধ্যে অধিকাংশই জানে না যে কিভাবে তারা কিসের জন্য এই দিনটাকে পালন করে। অতএব আমরা জানতে পারলাম এটা দিন হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস। এই জন্মদিবসকে তারা উদ্দেশ্য করে দিনটাকে উৎসব মানায় এবং এই দিনে তাদের যে ধারণা, এই ধারণা সম্পর্কে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, তিনি গেলেন এক বাদশার কাছে। সেই বাদশার কাছে গিয়ে ঘটনাটা বলতে লাগলেন যে ঈসা আলাইহিস সালাম এটা আল্লাহর পুত্র নয়, ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর স্ত্রী নয়, এরা হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এবং আল্লাহ তাবারক তাআলা তাকে রাসূল করে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। এই ঘটনাটা যখন সেখানে গিয়ে বললেন, সেই লোকেরা তারা জানতে পারলো যে এরা তো আমাদের প্রভুকে আল্লাহর বান্দা বলছে। এই ঘোষণাটা কিন্তু রাজার কাছে চলে গেল। রাজার কাছে যাওয়ার পরে রাজা হযরতে জাফরকে ডাকলেন। জাফর গিয়ে তিনি বলতে লাগলেন যে আজকে আমি সত্য কথাটাই বলবো যেটা কোরআনে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তখন জাফর যে বলতে লাগলেন রাজাকে, বাদশাকে, দেখেন ঈসা আলাইহিস সালাম হচ্ছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক তাআলা নবী করে প্রেরণ করেছেন এবং তিনি রাসূল, নবী, তাকে কিতাবও দেওয়া হয়েছে। এই কথাটা যখন কোরআনের যে বর্ণনাগুলো তিনি বললেন, এটা শোনার পরে রাজা একবারে বুঝতে পারলেন, তিনি জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, তিনি জানতে পারলেন যে এই জাফর যে কথাটা বলছে একদম সত্য, এতে একটুও মিথ্যা নাই। অতএব জাফরকে সে বললেন যে আমি এখন যদি তোমার মুহাম্মদকে দেখতে পাই এখন ইসলাম কবুল করব, কারণ এই কথাটা সত্য যেটা তোমাদের মুহাম্মাদের উপরে অবতীর্ণ হয়েছে, এই কথাগুলো যে মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে এটা একদম সত্য, 100 সত্য। অতএব এই কথাটাকে তিনি সাক্ষ্য দিলেন এবং তিনি চাইছিলেন যে ইসলাম কবুল করবেন, কিন্তু সেই জায়গাকার, সেই সময়কার লোকেরা তারা তো খ্রিস্টান ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, তাদের কাছে হঠাৎ করে বললে তাদের এমন অবস্থা হবে যেমন হয়, তাদের বলতে লাগলেন এমনি কৌশল হিসাবে বলতে লাগলেন আমি এখন ভাবছি, সে রাজা বলতে লাগলেন যে আমি এখন ভাবছি যে আমরা ইসলাম কবুল করব। ইসলাম কবুল করবো কথাটা বলার পরে তাদের দৃশ্যটা এমন হয়েছিল দেখার মতো, মানুষ ছুটতে লেগেছে। যেমন বানা গরুকে আপনি যদি ছেড়ে দেন সে যেভাবে পালায়, একটু ফাঁকা পেলে এমনকি যদি লড়ে যায় তো পড়ে মাথা ফেটে শেষ হয়ে যাবে। এরকম ভাবে যখন তিনি বলতে লাগলেন যে আমি ভাবছি যে আমরা ইসলাম কবুল করবো, এই কথাটা শোনার পরে লোকেরা এত ছুটাছুটি করতে লেগেছে। অতএব পরবর্তীতে সেই বাদশার মৃত্যু খবর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো যে সেই বাদশাটা ইন্তেকাল করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঘোষণাটা, এটা জানতে পারলেন সে সময় তো আর ফোনের মাধ্যম ছিল না বা কোনো কিছুর মাধ্যম ছিল না, এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, তিনি লোকেদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। অবশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিসকে বুঝার তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমরা ইসলামকে বুঝতে পারি তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের ইসলামে যে যুবক ভাইরা রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ইসলামের দিকে আনার তুমি তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের শিফা দান করো, আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে অনেকেই আজকে জুমার মসজিদে আসতে পারেনি আল্লাহ অসুস্থের কারণে, আল্লাহ তুমি তাদের শিফা দান করো এবং মসজিদে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদের মধ্যে অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা দাদি, নানা নানি আল্লাহ কবরবাসী হয়ে আছে, আল্লাহ জানি না কবরের খবর, তুমি তাদের কবরে রহমত বর্ষিত করো, আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি